একজন শিক্ষিত ব্যক্তি কিন্তু একটা সমাজকে কিন্তু উন্নত করতে পারে এবং সমাজকে কিন্তু পাল্টাতে পারে। বর্তমান জীবনে শিক্ষিত হওয়া কিন্তু খুবই প্রয়োজন। পুঁথিগত শিক্ষার সাথে সাথে কিন্তু সামাজিক বিভিন্ন শিক্ষা, উপস্থিত বুদ্ধি সঞ্চয় করতে গেলে যে সমস্ত শিক্ষা কাজে লাগে সেই সমস্ত শিক্ষা আমাদের কিন্তু অর্জন করতে হবে। আর্টস নিয়ে পড়লেও কিন্তু আমাদের অনেক সুযোগ রয়েছে, যেমন ফ্যাশন ডিজাইনিং পড়া যায়, যেমন ব্যাচেলার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন পড়া যায়। এছাড়াও হচ্ছে আমরা যদি বিভিন্ন রকম ইন্টেরিয়ার ডিজাইনিং নিয়েও যদি পড়াশোনা করতে চাই সেই সমস্ত পড়াশোনাগুলোও করা যায়। তো সায়েন্সের কিন্তু অনেক গুরুত্ব রয়েছে। সায়েন্স পড়াশোনা করলে কিন্তু অনেকগুলো দিক আমাদের খুলে যাবে। শিক্ষাগত কিন্তু বিভিন্ন যে দিকগুলো রয়েছে সেগুলোকে কিন্তু নিজের মতো করে সিলেকশন করে আমাদের এগিয়ে যেতে হবে। আমাদের খেয়াল রাখতে হবে যেন ভালো রেজাল্ট করি এবং ভালো লাইনে গিয়ে আমরা যেন সুপ্রতিষ্ঠিত হতে পারি, যাতে কর্মের দিক থেকে, ব্যবসার দিক থেকে যেন কোনো অসুবিধা না হয়। এবং মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের পরে অনেকেই আমরা বিভিন্ন লাইনে পড়াশোনা করতে যাই। তো আমাদের জীবনে যখন আমরা ক্লাস 8-এ পদার্পণ করব তখন থেকে কিন্তু আমরা ভেবে নেব যে মাধ্যমিকে যেন আমরা ভালো রেজাল্ট করতে পারি, এটা কিন্তু খুব দরকার আমাদের জীবনে। দ্বিতীয়, আমরা ভাববো যেন উচ্চ মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট করতে পারি, এটা কিন্তু খুবই দরকার। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্টটা কিন্তু সারা জীবন আমাদের প্রত্যেকটা জায়গায় কিন্তু কাজে লাগে। তাই যারা ফ্যামিলিতে যারা পড়াশোনা করছে, ছেলেরা মেয়েরা, তাদেরকে বলবো বা তাদের গার্জেনদেরকে বলবো যেন ছেলে বা মেয়েদেরকে সঠিকভাবে কিন্তু যেন শিক্ষাটা দেওয়া হয়, যাতে করে তারা কিন্তু মাধ্যমিকে বা উচ্চ মাধ্যমিকে যেন ভালো রেজাল্ট করতে পারে। এবং যারা টিচাররা রয়েছে তারাও সঠিকভাবে যেন গাইড করতে পারে, যাতে করে রেজাল্টটা যেন ভালো হয়। তো মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্টের ওপর কিন্তু সারা জীবন ভবিষ্যৎ নির্ভর করছে। তো আর ক্লাস 8-এ ওঠার পর থেকে কিন্তু ভেবে নিতে হবে যে আমি কোন লাইন নিয়ে পড়াশোনা করব, কীভাবে এগোবো। কারণ বর্তমান সমাজে কিন্তু অনেক কিছু শিক্ষার দিক রয়েছে, ঠিক আছে? তো সেই জায়গাগুলোকে আমাদের কিন্তু সবসময় ভাবতে হবে। এবং ক্লাস 8-এর পর থেকে মাধ্যমিক ভালো রেজাল্ট করার পর উচ্চ মাধ্যমিকে সায়েন্স নিয়ে পড়বো না কমার্স নিয়ে পড়বো না আর্টস নিয়ে পড়বো, সেটা আমাদের ভাবতে হবে। এবং কোনটা বেশি গুরুত্ব আমার জীবনে, চাকরি পেতে গেলে বা ব্যবসা করতে গেলে, সেই লাইনটা কিন্তু পড়বো। পড়াশোনার কিন্তু অনেকগুলো লাইন রয়েছে। তো সায়েন্স থেকেও অনেক লাইনে যাওয়া যায়, যেমন সায়েন্স থেকে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং লাইনে পড়া যায়। সায়েন্স থেকে যেমন মেডিকেল লাইনে পড়াশোনা করা যায়। সায়েন্সে যেমন অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং অ্যাভিয়েশন অ্যারোস্পেস অর্থাৎ মহাকাশবিদ্যার বিভিন্ন রকম পড়াশোনা করা যায়, গবেষণামূলক বিভিন্ন পড়াশোনা করা যায়, ঠিক আছে? বিভিন্ন রকম ডিফেন্সের ভালো ভালো যে সমস্ত ফর্মগুলো বেরোয় সেগুলো পরীক্ষায় বসা যায়। তো সায়েন্সের কিন্তু অনেক গুরুত্ব রয়েছে। সায়েন্সটার নিয়ে পড়াশোনা করলে কিন্তু অনেকগুলো দিক আমাদের খুলে যাবে। ঠিক সাথে সাথে আর্টস নিয়ে পড়লেও কিন্তু আমাদের অনেক সুযোগ রয়েছে, যেমন ফ্যাশন ডিজাইনিং পড়া যায়, যেমন ব্যাচেলার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন পড়া যায়। এছাড়াও আমরা যদি বিভিন্ন রকম ইন্টেরিয়ার ডিজাইনিং নিয়েও যদি পড়াশোনা করতে চাই সেই সমস্ত পড়াশোনাগুলো করা যায়, ঠিক আছে? তো আর্টসেরও কিন্তু অনেক গুরুত্ব রয়েছে। এবং আর্টসেরও যেমন হোটেল ম্যানেজমেন্ট রয়েছে, হোটেল ম্যানেজমেন্টও পড়া যায় আর্টসের পরে। তো অনেকগুলো লাইন রয়েছে। ঠিক সেরকমই কমার্সের ক্ষেত্রেও যেমন আমরা চার্টার অ্যাকাউন্ট্যান্ট পড়তে পারবো। কমার্স পড়ে আমরা যেমন বিভিন্ন রকম বিজনেস স্টার্ট আপ করতে পারবো, বা বিবিএ করতে পারবো, ব্যাচেলার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, এমবিএ, মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, এগুলো আমরা পড়াশোনা করতে পারবো, ঠিক আছে? কমার্সেরও কিন্তু অনেক লাইন রয়েছে। সেই জন্য সায়েন্স, আর্টস হোক বা কমার্স, যে কোনো ফিল্ড নিয়ে আমরা পড়াশোনা করি না কেন, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের পর ওই দুটো রেজাল্ট ভালো রাখার পর কিন্তু আমাদের একটা লাইন সঠিক বেছে নিতে হবে। যে লাইনে আমরা ভালোবাসি বা যে লাইনে গেলে একটা ভালো জায়গায় পৌঁছতে পারবো, সেই লাইনটা বেছে কিন্তু আমাদের এগিয়ে যেতে হবে। এটা কিন্তু সবসময় মাথায় রাখতে হবে। এবং আরেকটা জিনিস কি না, আমি কতটা আমার ক্যাপাসিটি রয়েছে, যে আমি কতটা পারবো, সেইটা আমাকে সবসময় মাথায় রাখতে হবে। যে হ্যাঁ, আমি আর্টস নিয়ে পড়াশোনা করলে আরও ভালো রেজাল্ট করবো, তো আমাকে সেটা নিয়ে এগিয়ে যেতে হবে। সায়েন্স নিয়ে ভালো পড়াশোনা করলে আমরা ভালো রেজাল্ট করবো, সেটা আমাকে এগিয়ে নিয়ে যেতে হবে। এই নিয়ে শিক্ষাগত কিন্তু বিভিন্ন যে দিকগুলো রয়েছে সেগুলোকে কিন্তু নিজের মতো করে সিলেকশন করে আমাদের এগিয়ে যেতে হবে। এবং যাই আমরা ফিল্ড নিয়ে পড়াশোনা করি না কেন, আমাদের খেয়াল রাখতে হবে যেন ভালো রেজাল্ট করি এবং ভালো লাইনে গিয়ে আমরা যেন সুপ্রতিষ্ঠিত হতে পারি, যাতে কর্মের দিক থেকে, ব্যবসার দিক থেকে যেন কোনো অসুবিধা না হয় এবং প্রতিটা বাড়িতে যেন শিক্ষিত হয়ে ওঠে। শিক্ষার হারটা যেন আমাদের বাড়ে, এটা সবসময় কিন্তু আমাদের মাথায় রাখতে হয়। প্রত্যেকটি মানুষের কিন্তু বর্তমান জীবনে শিক্ষিত হওয়া কিন্তু খুবই প্রয়োজন। পুঁথিগত শিক্ষার সাথে সাথে কিন্তু সামাজিক বিভিন্ন শিক্ষা বা বিভিন্ন রকম যে উপস্থিত বুদ্ধি সঞ্চয় করতে গেলে যে সমস্ত শিক্ষা কাজে লাগে সেই সমস্ত শিক্ষা আমাদের কিন্তু অর্জন করতে হবে। বিশেষ করে আমাদের জীবনে অভিজ্ঞতা অর্জন করতে হবে। এবং যে আমরা যে লেখাপড়াটা করছি সেই লেখাপড়াটাকে কিন্তু আমাদের গুরুত্ব দিয়ে করতে হবে। আমরা যে যা পড়াশোনা করছি সেই পড়াশোনাটাকে কিন্তু খুবই গুরুত্ব দিতে হবে। কেউ আর্টস নিয়ে পড়ে, কেউ সায়েন্স নিয়ে পড়ে, কেউ কমার্স নিয়ে পড়ে, এবং বিভিন্ন ক্ষেত্রে কেউ উচ্চশিক্ষিত হয়, কেউ বিভিন্ন কর্মক্ষেত্রে কাজ করে, কেউ ব্যবসা করে। তাই প্রত্যেকটা জায়গাতে কিন্তু শিক্ষার গুরুত্ব রয়েছে। আর এখনকার দিনে সমাজে চলতে গেলে, নিজেকে উন্নত করতে গেলে, সমাজকে উন্নত করতে গেলে, বিভিন্ন ডেভেলপমেন্টের জন্য কিন্তু শিক্ষা কিন্তু খুবই একটি অপরিহার্য অংশ, ঠিক আছে? বিশেষ করে টেকনোলজিক্যাল যে সমস্ত শিক্ষাগুলো, ঠিক আছে, টেকনোলজি নিয়ে যারা পড়াশোনা করছে তাদের কিন্তু অনেক জ্ঞান এবং এই সমস্ত শিক্ষার কিন্তু প্রচণ্ড গুরুত্ব রয়েছে। মেডিকেল ফিল্ডে যারা পড়াশোনা করছে সেই মেডিকেল ফিল্ডের কিন্তু প্রচণ্ড গুরুত্ব রয়েছে প্রত্যেকটা জায়গাতে। কারণ মেডিকেল ফিল্ডে যারা পড়াশোনা করে তারা বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আমাদের কিন্তু সমাজের বিভিন্ন অংশে কিন্তু তারা কাজ করছে। এছাড়াও কিন্তু
যারা মানে কলকারখানায় কাজ করছে, বিভিন্ন ক্ষেত্রে ভালো ভালো পজিশানে, সেই সমস্ত জায়গায় কাজ করতে গেলেও কিন্তু শিক্ষাগত যোগ্যতাটা কিন্তু খুবই প্রয়োজন। আমরা যখন বিভিন্ন কোম্পানিতে ইন্টারভিউ দিতে যাই, তো সেখানে যাওয়ার সময় কিন্তু আমরা দেখি যে প্রথমে আমাদের কিন্তু শিক্ষাগত যোগ্যতাটা কিন্তু যাচাই করা হয়, সেটা হচ্ছে বায়োডাটা দেখার মাধ্যমে। তো প্রথমে বায়োডাটা দেখে তারা দেখে নেয় যে আমাদের কি শিক্ষাগত যোগ্যতা রয়েছে, তারপরে কিন্তু আমাদের বিভিন্ন রকম কোয়েশ্চেন করে ইন্টারভিউয়ে, তারপরে কিন্তু সিলেকশান হয়। তো বিভিন্ন জায়গায় চাকরি পাওয়ার ক্ষেত্রেও কিন্তু শিক্ষার কিন্তু গুরুত্ব রয়েছে। তাই প্রত্যেকটি ফ্যামিলিতে, মানে বিশেষ করে মধ্যবিত্ত হোক, বড়লোক হোক বা গরিব লোক, প্রত্যেকটি ফ্যামিলিতে একজন মানে শিক্ষিত ব্যক্তির কিন্তু খুবই গুরুত্ব। এবং সমাজে বেঁচে থাকতে গেলে, মানুষের মধ্যে মেলবন্ধন সৃষ্টি করতে গেলে, সমাজে একে অপরকে ভালোবাসতে গেলে কিন্তু উচ্চশিক্ষার কিন্তু খুবই প্রয়োজন রয়েছে। যার মধ্যে শিক্ষা আছে তার মধ্যে কিন্তু সব কিছুই ভালো গুণ দেখতে পাওয়া যায়। একজন শিক্ষিত ব্যক্তি কিন্তু একটা সমাজকে কিন্তু উন্নত করতে পারে এবং সমাজকে কিন্তু পাল্টাতে পারে। এটা কিন্তু আমাদের সবসময় মাথায় রাখতে হবে। সেই জন্য শিক্ষাটাকে বিশেষ আলোকপাত করতে হবে। বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য বা বিভিন্ন রাজ্য বা সারা ভারতবর্ষের মধ্যে যে সমস্ত জায়গা যারা একটু কম শিক্ষিত, সেই জায়গাগুলোতে বেশি আলোকপাত করতে হবে এবং সেই জায়গাগুলোতে যেন শিক্ষার হারটা বাড়ানো যায় সেই দিকে কিন্তু খেয়াল রাখতে হবে। যে জায়গায় শিক্ষার জন্য পর্যাপ্ত স্কুল কলেজ নেই বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান নেই, সেই সমস্ত জায়গাগুলোতে কিন্তু বেশি করে স্কুল কলেজ স্থাপিত করতে হবে, শিক্ষা প্রতিষ্ঠান স্থাপিত করতে হবে এবং শিক্ষা অর্জন করা যায় এরকম বিভিন্ন রকম ইনস্টিটিউশন কিন্তু স্থাপন করতে হবে। এর সাথে সাথে আরেকটা জিনিস বলে রাখছি যে কম্পিউটার শিক্ষার কিন্তু প্রচণ্ড গুরুত্ব রয়েছে। কারণ বর্তমান সমাজে বেঁচে থাকতে গেলে কিন্তু ডিজিটালি আমাদের এগিয়ে যেতে হবে এবং যেভাবে আমাদের যুগ পাল্টাচ্ছে, আরও ডেভেলপ হচ্ছে, কিন্তু কম্পিউটার শিক্ষাটা খুবই প্রয়োজন। তাই শুধু পুঁথিগত শিক্ষা নয়, পুঁথিগত শিক্ষার সাথে সাথে সমস্ত রকম শিক্ষা কিন্তু আমাদের গ্রহণ মানে করতে হবে এবং জ্ঞান অর্জন করতে হবে। একটা শিক্ষিত ব্যক্তি কিন্তু একটা সমাজকে উন্নত জায়গায় নিয়ে যেতে পারে এবং একটা শিক্ষিত ব্যক্তি কিন্তু একটা সমাজকে পাল্টাতে পারে। সেই জিনিসটা কিন্তু আমাদের সবসময় মাথায় রাখতে হবে এবং প্রতিটা ঘরে যেন শিক্ষিত ব্যক্তি থাকে, প্রত্যেকে যেন শিক্ষিত হয়, এই জিনিসটা যেন আমাদের মাথায় রাখতে হবে। এবং লেখাপড়া হয়তো অনেকেই একটু মানে মন বসে না, ছোটোবেলা থেকে হয়তো পড়াশোনার প্রতি তার ইন্টারেস্টটা কম থাকে, এইটা কিন্তু সম্পূর্ণরূপে বর্জন করতে হবে এবং শিক্ষাটাকে কিন্তু সুন্দরভাবে কিন্তু আমাদের চালিয়ে যেতে হবে। যতদিন আমরা বাঁচবো ততদিন যদি আমরা শিক্ষাটাকে চালিয়ে যাই আমাদের জীবনের মধ্যে, তাহলে কিন্তু আমরা আরও বেশি কিন্তু জ্ঞান অর্জন করব এবং আমাদের আরও বেশি কিন্তু অভিজ্ঞতা বাড়বে। তাই প্রত্যেকটি ব্যক্তিকে বলবো, প্রত্যেকটি আপনাদের যে যারা ছেলেমেয়েরা রয়েছে তাদেরকে ভবিষ্যতে উচ্চশিক্ষিত করুন এবং তারা যাতে বিভিন্ন জায়গায় ভালো জায়গায় চাকরি করতে পারে, ভালো জায়গায় কাজ করতে পারে, তার জন্য কিন্তু যথাযথ শিক্ষাটা যাদের যতটা দরকার তাদের কিন্তু দেওয়ার চেষ্টা করুন। তার জন্য যতটা মাস্টার দেওয়ার প্রয়োজন হয় বা তারা যদি বাড়িতে নিজেরা পড়তে চায় তো বাড়িতে যতটা নিজেরা পড়তে তাদেরকে পড়তে দিন, তাদের স্বাধীনতা দিন। শিক্ষার ব্যাপারে কিন্তু সবাইকে কিন্তু স্বাধীনতা দিতে হবে এবং আমি চাই প্রত্যেকটা ফ্যামিলিতে যেন শিক্ষিত হয়ে ওঠে, যাতে করে সমাজ আরও উন্নত হয়ে ওঠে।